সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কিভাবে টিকটক থেকে আপনারা অ্যাফিলিয়েট মার্কেটিং করে, অর্থাৎ প্রোডাক্টের ভিডিও এবং প্রোডাক্ট লিঙ্ক শেয়ার করে কিভাবে টাকা ইনকাম করবেন। যারা মালয়েশিয়াতে আছেন তাদের জন্য কিন্তু এটা একটা খুব বেস্ট একটা ইনকাম সোর্স। আপনারা এক্সট্রা ইনকাম করতে পারেন এখান থেকে। তো এর জন্যে আপনাকে যারা বাংলাদেশ থেকে আসার পর বাংলাদেশের অ্যাকাউন্ট ইউজ করতেছেন তাদের অ্যাকাউন্টটা হবে না, আপনারা এই দেশের সিম বা এই দেশের জিমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। নতুন খোলার পরে দেখেন আপনাদের এইটা একটা নতুন অ্যাকাউন্ট, একদমই নতুন অ্যাকাউন্ট। এখানে ফলোয়িং করছি একজন কাকে, এবং ফলোয়ার্স এবং লাইক 0 কোনো ভিডিও নয় কিন্তু এটাতে। তো এখন আমি যাব যে উপরে যে 3 ডটটা দেখতেছেন এখানে ক্লিক করবেন, করার পর টিকটক স্টুডিও। তো এখানে যাওয়ার পরে দেখেন যে এখানে অপশন আছে, একটু নেটওয়ার্ক স্লোর কারণে আসতে লেট হচ্ছে। দেখেন এখানে মনিটাইজেশন অপশন আছে, তো টিকটক শপ ফর ক্রিয়েটরস। তো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন এখানে তারা বলতেছে যে প্রমোট প্রোডাক্টস আর্ন কমিশন, মানে প্রোডাক্ট প্রমোট করে কমিশন আমরা আর্ন করতে পারি। তো এটার জন্য এখানে 1000 ফলোয়ার্স লাগবে এবং হ্যাভ পোস্ট টিকটক ইন দ্য পাস্ট 28 দিন ক্যান আর্ন থার্ড, অর্থাৎ এবং টিকটকের এই অ্যাকাউন্টের বয়সটা 28 দিন হতে হবে এবং 1000 ফলোয়ার লাগবে এখানে। তো আমরা এবং 18 বছরের উপরে হতে হবে। তো আমরা এখানে অ্যাপ্লাই করে দিই। আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম। তো দেখেন এখানে চলে আসছে কংগ্রাচুলেশন ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাপ্রুভ। তো আমাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখন আমাদের যেটা কাজ হচ্ছে, আমরা স্টার আর্নিংয়ে যাব। স্টার আর্নিংয়ে গিয়ে তো দেখেন এখানে কিন্তু আবার ড্যাশবোর্ডটা পেয়ে গেছি অলরেডি। আমরা গট ইট এটা করব। করার পর এখানে আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমাদের যখন আর্নিংয়ে আমরা উইথড্রোতে ক্লিক করব, আমরা যেটা আর্নিং করব সেটা কিন্তু এখানে শো করবে আর্নিং। তো এইখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে কিছু জিনিস লাগবে। সেটা হচ্ছে আপনাদেরকে একটু দেখাই কী কী লাগবে। এখানে আপনারা ম্যানুয়ালে যখন ক্লিক করবেন তখন এখানে আগে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। আচ্ছা, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করার পরে আপনাদের যেটা অপশন আসবে সেটা হচ্ছে আপনাকে এই দেশের যদি আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে সেটার স্টেটমেন্ট লাগবে, অর্থাৎ তারা ওইটা দিয়ে জাজ করবে যে আসলে আপনি মালয়েশিয়াতে থাকেন কি না থাকেন, এবং পাসপোর্টের কপি কিন্তু তাদেরকে জমা দিতে হবে। আপনারা একটা পাসপোর্ট দিয়ে একবারে অ্যাকাউন্ট খুলতে পারবেন, এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট হলেও হবে, তারপরে পানির বিলের কাগজ হলেও হবে, কারেন্টের বিলের কাগজ হলেও হবে, ইন্টারনেট বিলের কাগজ হলেই হবে। এক কথায় এখানে যে ডকুমেন্টগুলোতে আপনার নাম থাকবে এবং ঠিকানা থাকবে সেই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে, পাশাপাশি পাসপোর্টটা সাবমিট করতে হবে। সেই প্রসেসটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।